ওমর বললেন, আল্লাহ রাসূলের ফয়সালা তোমার যদি সহ্য না হয়, আল্লাহ রাসূলের ফয়সালা যেহেতু মানতে না পারো, একটু অপেক্ষা করো। ওমর ঘরের মধ্যে ঢুকলেন আর খোলা তরবারি নিয়ে এসে এক কোপে যে মুসলমান মুনাফিক দাবি করেছিল তার দেহ থেকে গর্দনকে আলাদা করে দিলেন। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই কথা দ্বারা কি প্রমাণ হয়? ইসলাম কে দোষী তাকে দেখে। দোষী যদি হয় কোনো মন্ত্রীর ছেলে, তাকে ছাড় দেওয়া যাবে না। আর নির্দোষী হয় যদি কোনো রাখালের মেয়ে, রাখালের ছেলে, তার উপরেও জুলুম করা যাবে না। যে জালিম, যে ভুল করেছে, অন্যায় করেছে, তাকে শাস্তি দেওয়া হবে। এখানে ধর্ম বর্ণ কিছুই দেখা যাবে না। না হয়তো উমর ছেড়ে দিতে পারতেন। আল্লাহ রাসূল যে মুসলমান তার পক্ষে ফয়সালা দিতে পারতেন। আল্লাহ রাসূল মুসলমানের পক্ষে ফয়সালা দেন নাই, ইহুদির পক্ষে ফয়সালা দিয়ে বিশ্ববাসীকে জানিয়েছেন যে কোরআনের ইনসাফ হচ্ছে ন্যায় ইনসাফ, কোরআনের বিচার হচ্ছে ন্যায় বিচার। কোরআনের কাছে যদি কোনো ইহুদি চলে আসে, হিন্দু চলে আসে, বৌদ্ধ চলে আসে, খ্রিস্টান চলে আসে, তাকে সঠিক ফয়সালা দেওয়া হবে, তাকে সঠিক ন্যায় দেওয়া হবে। এর মধ্যে কোনো ডাউট, কোনো দুই নম্বরই করা যাবে না, যাবে না, যাবে না। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جرشره اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا. रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो,
रुखसार से बुरका का जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानिंद नहीं आशिक लैला मैं कैस के मानिंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला ये जुमला जगह जिसकी तजल्ली से उजाला ये जुमला जगह जिसकी तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह 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 अल्लाह तुम्हारी दोरार माझे अल्लाह तुम्हारी दोरार माझे কত জানা ও জানা সৃষ্টি আছে তুমি যে দিয়েছো মোদেরই প্রাণ তুমি অসীম তুমি মহান আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জুড়ে জুড়ে আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বসুগাঁও উসমানিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের মহামান্য সভাপতি মহোদয়, উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার যুবক তরুণ ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। All glorification be to Allah Almighty Subhanahu wa Ta'ala, who has made this golden situation. All glorification be to only Allah Almighty Subhanahu wa Ta'ala, who has made us human beings. All glorification be to Allah Almighty Subhanahu wa Ta'ala, who gave us opportunity, who gave us tawfiq. That's why every individual we joined here. সমস্ত প্রশংসা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে মানব কুলে জন্ম দিয়েছেন। বলি সুবহানাল্লাহ, আর জুড়ে বলি সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা হচ্ছে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাকে অনেক দূর থেকে আসার তৌফিক দান করেছেন এবং আপনাদেরকে এখানে আসার বসার শোনার তৌফিক দান করেছেন। আবার বলি সুবহানাল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। এখানে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে এর বহির প্রকাশ হবে তাকবীরের মাধ্যমে। কিসের মাধ্যমে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যারা এসে গেছে আলহামদুলিল্লাহ, আর যারা এখনো মার্কেটের মধ্যে আছে মনে মনে ভাবছে বিড়ি অর্ধেক শেষ করেছি, অর্ধেক এখনো বাকি রয়েছে,
তাহলে সেই অর্ধেকটুকু শেষ করি তারপরে যাব। এমনটা নাকি? বাংলাদেশে আসার পর একটা জিনিস খুব উপলব্ধি করতে পেরেছি, এই দেশে বিড়ি খুব চলে। বিড়ি, সিগারেট, চা, পান, এই চারটা জিনিস খুব চলে। বিড়ি, সিগারেট, চা, পান, এগুলা থেকে আমরা যথাসাধ্য বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। যাই হোক, অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছি। 13 তারিখে প্রোগ্রাম ছিল কুয়াকাটা, আলিপুর। সেখানে মুফতি হাবিবুর রহমান মিসবা ভাইয়ের আমন্ত্রণে সেখানে ছিলাম এবং সেই প্রোগ্রামে সাক্ষাৎ হয়ে যায় চরমনাইয়ের শেখে চরমনাই মুফতি ফয়জুল করিম হাফিজাকুমুল্লাহ। উনার সঙ্গে সাক্ষাৎ করার পর উনি বলেন যে তোমাকে আসতেই হবে আমার মাদ্রাসায় একটা প্রোগ্রামে। তারপর গতকালকে চরমনায় আমার ফার্স্ট জার্নি হয়, তাদের সঙ্গে সাক্ষাৎ হয় আলহামদুলিল্লাহ। সেখানে একটা সেমিনার অ্যাটেন্ড করি আর চরমনাইয়ের প্রোগ্রাম শেষ করে রাত্রে প্রায় 12টার দিকে পথ দিয়েছি আর এই মাহফিলে চলে আসলাম। এই মাহফিলে আসার উদ্দেশ্য শুধুমাত্র হচ্ছে একটাই, এখানে যে মাদ্রাসা শিক্ষক যিনি, এই ভাইয়ের সঙ্গে প্রায় 1 বছরের বন্ধুত্ব, ভালোবাসা। আর এই ভালোবাসার টানে শুধু বাংলাদেশ চলে আসলাম। আমাদের এই ভালোবাসা উনার কাছ থেকে সবার মধ্যে স্প্রেড হয়েছে। আর এই ভালোবাসা যাতে মৃত্যু পর্যন্ত আল্লাহ টিকে রেখে, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই বন্ধুরা, I don't delay a lot of time or I don't waste your precious time. Very shortly or very briefly I will describe many more instructions, suggestions from the last and final divine book. বেশি সময় নষ্ট করব না, ওয়েস্টিং করব না। পবিত্র আল কোরআনের কারীম থেকে আমি কিছু দিক নির্দেশনা বলবো, আমরা সবাই আমলের নিয়তে শুনবো তো সবাই ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারীমের মধ্যে বলেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واعتصموا حبل الله। হাবল বলা হয় রশ্মিকে। কি বলা হয়? রশ্মিকে। কোরআনে কারীমের মধ্যে রব্বে করিম বলেন, এই পৃথিবীর মুসলিম তৌহিদি জনতা, তোমরা কোরআনকে ভালো করে আঁকড়ে ধরবে। এখানে রশ্মির কথা বলা হয়েছে, এই রশ্মি দিয়ে কোরআনে কারীমকে বোঝানো হয়েছে। মুফাসসিরিনে কিরাম এর ব্যাখ্যা দিয়েছেন, এখানে এর অর্থ হচ্ছে কোরআন। আর এর কোরআন হচ্ছে একটা বই, আর এর কোরআন হচ্ছে একটা নোট, আর এই নোটের এক্সপ্লেনেশন ব্যাখ্যা হচ্ছে হাদিস। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, গোলাম, এই কোরআনকে যারা, যেই জাতি, যেই সমুদায় এই কোরআনকে আঁকড়ে ধরবে আর এই কোরআনের ব্যাখ্যা হাদিসকে যারা আঁকড়ে ধরবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারা গুমরাহ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই কোরআনকে তোমরা আঁকড়ে ধরবে আর তোমাদের মধ্যে পৃথক পৃথক হবে না, পাট পাট হবে না। যদি আমরা কোরআনকে আঁকড়ে ধরতে পারি আর কোরআনের এক্সপ্লেনেশন হাদিস যদি আমরা বুঝতে পারি আর জীবনে আমলে আমরা রূপান্তরিত করতে পারি, আমরা কখনো পথভ্রষ্ট হব না। জুরে জুরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই কোরআনে দাওয়াত যারা দিবে, এই কোরআনের তাফসীর যারা করবে, এই কোরআনের ব্যাখ্যা যারা করবে আর আমলে সালেহ যারা করবে আর নিজেকে মুসলমান বলে আইডেন্টিফাই করবে, নিজের পরিচয় মুসলমান হিসাবে প্রকাশ করবে, তারা চাইতে পৃথিবীর জমিনে আর কোনো ব্যক্তি হতে পারে না। জুড়ে জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ। মসজিদ তো বানা দি, মসজিদ
शब भर में ईमान की हरारत वालों ने मन अपना पुराना पापी था बरसों में नमाजी बनना सिखा। আমরা ওয়াজের প্রোগ্রাম সাজিয়ে দিই, প্যান্ডেল সাজিয়ে দেই, ডেকোরেট করি খুব সুন্দর করে, কিন্তু আজকে এই প্রোগ্রামে সবাই আসার কথা ছিল কিন্তু সবাই আসতে পারে নাই। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন শুধু তারা এখানে আসতে পেরেছে। এর জন্য তৌফিকের জন্য আল্লাহর কাছে দোয়া করার প্রয়োজন আছে কিনা? ও মালিক, যখন কোনো ভালো কাজের উদ্দেশ্য আমাদের মনের মধ্যে জাগবে, সঙ্গে সঙ্গে আমরা আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব, আল্লাহ ওই একটা ভালো কাজ সম্মুখে আমরা আসছে, আমরা করতে চাই। যে কোনো ভালো কোনো একটা উদ্দেশ্য যখন মনের মধ্যে আসবে, বিচরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিকের জন্য দোয়া করবেন। সবাই করবেন তো সবাই ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, এই দিনে দাওয়াতের জন্য, এই ইসলামের দাওয়াতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। এমন কোন সম্প্রদায় নেই, এমন কোন ট্রাইব নেই, এমন কোন নেশন নেই যেই জাতির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেন নাই। যত পয়গম্বর এই পৃথিবীর জমিনে এসেছেন, প্রত্যেকজন পয়গম্বর দ্বীনের দাওয়াত দিয়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কুরআনে কারীমের মধ্যে রব্বে কারীম বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ পয়গম্বরকে ওনার কওমের দিকে প্রেরণ করা হয়েছে, ওনার জাতির দিকে প্রেরণ করা হয়েছে, ওনার সমুদায়ের প্রতি প্রেরণ করা হয়েছে। নূহ পয়গম্বর ওনার কওমকে বললেন, ওনার জাতিকে বললেন, ওনার নেশনকে বললেন, ওনার সমুদায়কে বললেন, হে আমার সম্প্রদায়, তুমি এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো। হে আমার জাতি, এক আল্লাহর প্রতি বিশ্বাস করো, তিনি ছাড়া বিকল্প কোনো মাবুদ নাই। অন্যতে আল্লাহ সুবহান, এ বাবা আসতে বার করছে কেন ওরা? এই বসে গেলে, বসে গেলে, বসে গেলে, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, প্রোগ্রাম নষ্ট করে ফেলবে এরা। যে বের ঢুকবে বের হতে পারবে না, আর না হয় এখন বের হয়ে যাও। মাইন্ড নষ্ট করে ফেলে। যে বসার বসুন, না হয় চলে যান। আসা বসা চলবে না। অনেক বহু দূর থেকে এসেছি আমরা, যেখানে আসি এমনি কি বসে এসে বসে যাই? কত স্টাডি করতে হয়, কত অধ্যয়ন করতে হয়, এক একটা আয়াতকে তাফসীরকে মাইন্ডে মধ্যে সেটিং করতে হয়। কম্পিউটারে যেভাবে আমরা ফাইল সেটিং করি, ফাইল সেটিং হয় না? এই যে মাইন্ডের মধ্যে একটা মাইন্ড, তো আমার অনেক কিছু সেটিং করে আমরা নিয়ে এসে বসি। বসার পর আল্লাহকে তৌফিক দিয়ে, আল্লাহ আমি মুতালা করে আসছি, মাবুদ যেটা তুমি আমার মেমোরির মধ্যে ডালবে এটাই তো জবান দিয়ে বের হবে। এর মধ্যে যদি এখানে এই বিশৃঙ্খলা কথা বলা সম্ভব হবে কি? সম্ভব হবে না। কম্পিউটার নিয়ে কাজ করছেন, মাউসে কাজ না করলে কাজ করতে পারবেন? মাউসে কাজ করতে হবে না। এই জন্য ভাই উঠা বসা করবে না। যে বসছো বসে পড়ো, বাহার থেকে যে আসবে চুপচাপ বসে পড়ো, দাঁড়াবে না, কথা বলা যাবে না তো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রত্যেকে তিনবার আস্তাগফিরুল্লাহ পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। এইভাবে
এক একটা জাতি করে শোয়াইব পয়গম্বরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদিয়ানবাসীর দিকে পাঠানো হয়েছে। মাদিয়ানবাসীকে বললেন শোয়াইব পয়গম্বর, হে মাদিয়ানবাসী, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো। তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো খালিক নাই, কোনো স্রষ্টা নাই। এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, তিনি পারবেন তোমাদেরকে ইহকাল এবং পরকালে মুক্তি দিতে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মুসা পয়গম্বরকে আল্লাহ একটা জাতির জন্য পাঠিয়েছেন। ঈসা পয়গম্বরকে আল্লাহ একটা জাতির জন্য পাঠিয়েছেন। দাউদ পয়গম্বরকে আল্লাহ একটা জাতির জন্য পাঠিয়েছেন। এই পৃথিবীর বুকে যতজন পয়গম্বর এসেছেন প্রত্যেকজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা জাতির দিকে প্রেরণ করা হয়েছে। কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সমস্ত বিশ্ববাসীর জন্য প্রেরণ করেছেন। জুড়ে জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারুয়ে জমিন। আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ভারতবাসীর জন্য পাঠান নাই, শুধুমাত্র বাংলাদেশের জন্য পাঠান নাই, শুধুমাত্র আমেরিকানদের জন্য পাঠান নাই। আমাদের নবী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী, তুমি পৃথিবীর সমস্ত বিশ্ববাসীকে জানিয়ে দাও, আমি তোমাকে একটা সমুদায়ের জন্য পাঠাই নাই, একটা জাতির জন্য পাঠাই নাই, একটা ক্রান্তির জন্য পাঠাই নাই, একটা দেশের জন্য পাঠাই নাই। আমি তোমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি সমস্ত বিশ্ববাসীর জন্য। জুড়ে জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ। আমরা হচ্ছে সর্বশেষ নবী, সর্বশেষ উম্মত। আর কোন নবী আসবে না এই জমিনে, কোন নবী আসবে না, আর কোন রাসূল এই জমিনে আসবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকদেরকে আহ্বান করার জন্য, হেদায়েতের রাস্তা দেখানোর জন্য একখানা কিতাব দিয়েছেন, মুহাম্মদের উপর নাযিল করেছেন, যেটা হলো আল কুরআন। যার নাম কি? আল কুরআন। আমরা মনে করি শুধুমাত্র এই কোরআন আমাদেরকে নামাজ শিক্ষা দেয়। কি শিক্ষা দেয় বলুন? কি শিক্ষা দেয়? নামাজ হচ্ছে ফার্সি শব্দ, কোরআনের মধ্যে আসছে সালাত। আরবিক শব্দ কি? সালাত। আমরা মনে করি শুধুমাত্র নামাজ পড়বো এই কোরআন থেকে। যাকাত কি করে দিতে হয় শিখবো কোরআন থেকে। আর অন্যান্য দৈনন্দিন জীবনে যা কিছু শিখবো কোরআন থেকে। এটা তো অবশ্যই শিখবো, এর পাশাপাশি একটা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে এই কোরআন থেকে। ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে এই কোরআন থেকে। এই কোরআন শুধুমাত্র নামাজ রোজা এগুলার জন্য নয়, এগুলা তো অবশ্যই করব, কিন্তু এর পাশাপাশি এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা প্রত্যেক মুসলমানের পুরুষের জন্য ফরজ। কি বললাম? আমার প্রিয় বন্ধুরা, আমি যে কোনো সমুদায়ের জন্য হতে পারি, কিন্তু এই কোরআন আসছে কেন আসছে? কোরআনের কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীম নাযিল করেছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার হইতে লোকদেরকে আলোর দিকে নিয়ে আসার জন্য। অন্ধকার মানে কি? যেই সমাজের মধ্যে চুরি থাকবে, যেই সমাজের মধ্যে কিডন্যাপ থাকবে,
যেই সমাজের মধ্যে কালোবাজারি থাকবে, আর যেই সমাজের মধ্যে বদমাশি থাকবে, আর যেই সমাজের মধ্যে লম্পটি থাকবে, এটা হচ্ছে অন্ধকার সমাজ। এই অন্ধকার সমাজের লোকদের অন্ধকার হইতে আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন একখানা কিতাবে, যেটার নাম হলো আল কুরআন। ও নমাজি, কুরআন নিয়ে নমাজ পড়ো, সমাজ কেন গড়ো না। ঠিক না? প্রত্যেকে বলুন, ও নমাজি, বলুন, ও নমাজি, কুরআন নিয়ে নমাজ পড়ো, সমাজ কেন গড়ো না। কুরআন দিয়ে নমাজ পড়ো, সমাজ কেন গড়ো না। আমার প্রিয় বন্ধুরা, যতদিন পর্যন্ত এই কোরআন সংবিধান হবে না, আর এই কোরআন দিয়ে যদি আমরা ইনসাফ, যদি আমরা এই কোরআনকে যদি আমরা আমাদের সংবিধান না বানাতে পারি, আর এই কোরআনকে যদি আমরা রাষ্ট্রে পৌঁছাতে না পারি, তাহলে বাংলাদেশের মুসলমান নয়, পৃথিবীর কোন রাষ্ট্রের মুসলমান ততদিন পর্যন্ত সে শান্তি পাইবে না, পাইবে না, পাইবে না। এক্সাম্পল দেই, যদি কোনো একটি সুন্দরী আমার কোনো একটা বোন ঢাকা থেকে যদি সে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়, আর যদি সুন্দরী আমার বোন রাত 10টার সময় যদি সে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়, আপনারা বলুন, রাত 10টায় যদি একটা মেয়ে সিলেটের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দেয় একা একা, সে আপন মনে তার বাসায় পৌঁছাতে পারবে কি পারবে না? পারবে কি? পারবে কি? কেন পারবে না? আমরা তো সবাই মুসলমান, 90% মুসলমান। পারবে না কেন বলুন? পারবে কি? কারণ এই কোরআন যে ইনসাফের কথা বলছে, এই ইনসাফ আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। ভাই, এই কথা বলা কার কষ্ট হচ্ছে কি? কার কষ্ট হচ্ছে কি? কারণ হচ্ছে এই কোরআন যে চাই, কোরআন যে ইনসাফের কথা বলেছে, ইনসাফ করতে আমরা পারি নাই। এই কোরআনে কারীম বলছে, যদি কোনো ব্যক্তি চুরি করে ফেলে, as-sariqu was-sariqatu aydiyahuma jazaa'an bima kasaba। এই কোরআন ইনসাফের কথা বলছে, যদি কোনো ব্যক্তি চুরি করে ফেলে, লক্ষ লক্ষ টাকা, আমার ভাই প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা 10 বছর সে ব্যাংকের মধ্যে জমা করলো, আর 10 বছর পরে আমার কোন প্রবাসী ভাই তার নিজ বাসায় বাংলাদেশে ফিরে এসে ব্যাংকের মধ্যে গেল, এখান থেকে টাকা উড্ডয়ন করবে, ঘর বানাবে, বিল্ডিং বানাবে, ঘর বানাবে, বিল্ডিং বানাবে, শাড়ি করবে, ব্যাংকের মধ্যে গিয়ে দেখে তার মোবাইলের মধ্যে নোটিফিকেশন এসেছে, আব্দুল্লাহ 10 লক্ষ টাকা 10 বছরে তুমি জমা করেছিলে ব্যাংকে, এই টাকাগুলা গায়েব হয়ে গেছে। হ্যাঁ বাবা, বুঝে বলো, সুবহানাল্লাহ বলবো না। তাহলে এই 10 লক্ষ টাকা ব্যাংকে গায়েব হয়ে গেল, এমন কি হয় কি হয় না? হয় কি হয় না বলুন? আস্তে কথা বলছেন কেন? হয় কি হয় না? আরে যদি বলেন হয় কি হয় না, এখন কোরআন কি বলছে শুনুন। যদি কোনো ব্যক্তি এই ধরনের চুরি করে ফেলে, অন্যের জায়গা আত্মসাৎ করে ফেলে, ব্যাংকে থেকে একটা সিগনেচারের মাধ্যমে লক্ষ 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 টাকা, কোটি টাকা পর্যন্ত এই দেশের টাকা অন্য দেশে প্রচার করে ফেলে, এমন কোনো চুরকে যদি কেউ ধরতে পারো, তাহলে কোরআনের বিধান হচ্ছে তাকে তোমরা হাত কেটে ফেলো। এখন যদি এই ধরনের এই সমস্ত বিগেস্ট বড় ধরনের চুরি হাত কাটা হয়, আর চুরি হবে, আর চুরি হবে। কোরআনে কারীমের 3টা ইনসাফ যদি আমাদের সমাজে বাস্তবায়ন হয়, আমরা শান্তি সমৃদ্ধির জীবন কাটাতে পারব। কয়টা ইনসাফের কথা বললাম? 3টা। তার থেকে একটা হচ্ছে কি, যে চুরি করবে কি করো? হাত কেটে দাও। 2 নাম্বার কি শুনুন, যেটা আমাদের সমাজে খুব বেশি হয়, যদি কোনো পুরুষ এবং নারী জিনা করে ফেলে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জাল্লা। যদি কোনো আনম্যারিড অবিবাহিত পুরুষ এবং নারী এই 2 জন মিলে যদি কোনো জিনা করে ফেলে, অবিচার করে ফেলে, তাহলে ইসলামিক রাষ্ট্র শক্তি তাদেরকে ধরবে, পুরুষকে এবং নারীকে ধরবে, আর লোকদের জন্য সম্মুখে নিয়ে আসা হবে। নিয়ে আসার পর 100 বেতের আঘাত লাগানো হবে। কয়টা বেতের আঘাত?
100 বেতের আঘাত লাগানো হবে। এই ক্ষেত্রে যদি কোনো মেয়ে যদি গরিব পরিবারের মহিলা হয়, কোন গরিব ফ্যামিলির কোন মেয়ে যদি হয়ে থাকে, আর ছেলে যে দর্শন করেছে সে যদি কোনো মন্ত্রী ছেলে হয়ে থাকে, মন্ত্রী ছেলে হওয়া সত্ত্বেও 5 লক্ষ টাকা ঘুষের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হবে না, বরং যত বড় ধনীর ছেলে হোক না কেন আর যত গরিবের মেয়ে হোক না কেন, উভয় পক্ষকে জনসম্মুখে এনে 100 বেতের আঘাত লাগানো হবে। এটা হচ্ছে কোরআনের ইনসাফ। এমনটা যদি হয় রে গোলাম, এই ইনসাফ যদি আমাদের সমাজে যদি থাকে, তাহলে কলেজের মধ্যে মেয়ে যাইতে পারবে, ভার্সিটির মধ্যে মেয়েরা যাইতে পারবে। কোন ছেলেরা দর্শন করা দূরের কথা, কোন মেয়ের সুন্দর চেহারার দিকে চাওয়ার মতো শক্তি করবে না। এটা হচ্ছে অবিবাহিতদের পক্ষে ইনসাফ কোরআনের। এখন হচ্ছে যারা বিবাহিত, তাদের সম্পর্কে কোরআন কি বলে শুনুন। الشيخ والشيخوخة إذا زنيا فارجموهما نكالا من الله। যদি মেরিড কোনো মহিলা এবং পুরুষ জিনা করে, যার স্ত্রী থাকা সত্ত্বেও যে জিনা করবে, আর যে স্ত্রী তার হাজবেন্ড প্রবাসে থাকার পরেও, যে স্ত্রী তার হাজবেন্ড প্রবাসে থাকার পরেও সে যদি জিনা করে, এমন মেরিড পুরুষ আর মেরিড মহিলা জিনার মধ্যে আবদ্ধ হয়ে গেল, কোরআনে করিম বলে এই সমস্ত লোক যাদের হাজবেন্ড থাকা সত্ত্বেও জিনা করে, যাদের ওয়াইফ থাকা সত্ত্বেও জিনা করে, এরা এই সমাজের নিকৃষ্ট প্রাণী, কুকুরের চাইতেও নিকৃষ্ট, শুকুরের চাইতেও নিকৃষ্ট, বানরের চাইতে করে দাও। এই দুনিয়া জমিন থেকে তাদেরকে বিতাড়িত করে দাও, এই দুনিয়া জমিন থেকে তাদেরকে শেষ করে দাও। এমনটা যদি হয়, আপনার স্ত্রী আপনার মেয়েকে ঘরে রাখবেন, ইচ্ছা মতো প্রবাসে যান, কোন পুরুষ আপনার দরজা নক করতে পারবে না। পারবে কি? তাহলে এই সমাজ নষ্ট হচ্ছে দুইটা কারণে। একটা হচ্ছে জিনা, একটা হচ্ছে চুরি। সত্য না মিথ্যা বললাম? সত্য না মিথ্যা বললাম? রাত যখন হয় দুইটা ভয় থাকে, একটা হচ্ছে চুরির ভয়, একটা হচ্ছে জিনার ভয়। সম্পদ হলেই চুরির ভয়, আর সুন্দর হলেই জিনার ভয়। আর কোরআন বলছে যে এই হিসাবে তোরা জিনা যদি কেউ করে, এই হিসাবে তোরা ফয়সালা করো, জাস্টিফাই করো। যদি কোনো একটা সমাজের মধ্যে এইভাবে দোষীদেরকে এমন ভাবে শায়েস্তা করা হয়, বিচার করা হয়, আপনারা বলুন ওই সমাজে আর জিনা হবে? সবাই বলুন ওই সমাজে জিনা হবে, দর্শন হবে, চুরি হবে? আর হবে না। আমার প্রিয় বন্ধুরা, চুরি যদি বন্ধ করতে হয়, কোরআনকে সংবিধান বানাতে হবে কি হবে না? কোরআনকে সংবিধান বানাতে হবে কি হবে না? আর দর্শন যদি বন্ধ করতে হয়, কোরআনকে সংবিধান বানাতে হবে কি হবে না? সুতরাং কোরআনকে যদি আমরা বাদ দেই, কোরআনকে বাদ দিয়ে আমরা মানুষের রচিত যত তন্ত্র মন্ত্র আমরা ফলো করি না কেন রে বাবা ভাইরা, এগুলা কখনো আমাদেরকে শান্তি দিতে পারবে না। শান্তি দিতে পারবে? শান্তি দিতে পারবে শুধুমাত্র ইসলাম, আর শান্তি দিতে পারবে এই সংবিধান। ইট ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান বিংস। মানব সম্প্রদায়ের জন্য এটা হচ্ছে একটা সংবিধান। আমার প্রিয় বন্ধুরা, এই কোরআন দিয়ে কেমন করে শাসন করেছিলেন একটু লক্ষ্য করুন। আল্লাহর হাবিব মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন এই জমিন থেকে তিনি যখন বিদায় হয়ে গেলেন, উনি বিদায় হওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা দায়িত্ব পালন করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, তখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খিলাফতের দায়িত্ব পালন করেন। বলুন সুবহানাল্লাহ। খলিফা মানে হচ্ছে প্রধানমন্ত্রী। খলিফা মানে কি? প্রধানমন্ত্রী। আমিরুল মুসলিমিন বলা হতো, আমিরুল মুমিনিন বলা হতো। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আমিরুল মুমিনিন হয়ে গেলেন, মক্কা মদিনা থেকে প্রায় আরব অর্ধ পৃথিবীর বাদশাহ যখন তিনি হয়ে গেলেন,
রাতের বেলা তিনি ঘুমাতেন না, আমরা রাতের বেলা পুরা ঘুমিয়ে যাই। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু রাতের বেলা তিনি ভালো করে ভাবে ঘুমাতেন না, সমস্ত রাত তিনি ঘুমাতেন না। রাতের বেশি একটা পার্ট তিনি রাতের আধারে ঘুরে 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 দেখতেন তারা সমাজের মধ্যে মানুষ কেমন করে জীবন যাপন করছে। অন্ধকার রাতের মধ্যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের মধ্যে ঘুরে 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 দেখছেন। হঠাৎ করে দেখতে পেলেন ওই যে মরুভূমির মধ্যে কে যে একটা তাঁবু টাঙ্গিয়ে রেখেছে, আর তাঁবুর মধ্যে একটা প্রদীপ জ্বলছে, একটা মোমবাতি মনে হয় জ্বলছে। ওমর মনে মনে ভাবলেন এ তো গভীর রাত্রে এই তাঁবুর মধ্যে কে আছে, দেখার জন্য তিনি সেই তাঁবুর নিকটে গেলেন। তাঁবু নিকটে যাওয়ার পর দেখতে পেলেন একটা মহিলা কি যেন রান্না করছে, আর দুইটা বাচ্চা ওই তাঁবুর ভিতরে বসে বসে কান্না করতেছে। ওমর বললেন ওই মহিলাকে, মাগো এখানে তুমি কি করেছো এত রাত্র, আর বাচ্চাগুলো কেন কান্না করছে? ওই মহিলা বলে, কে বা তুমি, কি বা তোমার পরিচয়? আমি তোমাকে চিনতে পারি না। সত্যি কথা বলতে গেলে আমি এসেছি আমি উমরের দরবারে কিছু রেশন নেওয়ার জন্য, সাহায্য নেওয়ার জন্য, কিন্তু উমরের কাজ পর্যন্ত আমি পৌঁছাতে পারি না, এই রাত্র হয়ে গেছে। এর জন্য এখানেই আমি তাঁবু টাঙ্গিয়ে রাত কাটাচ্ছি। আর আসল কথা বলতে গেলে আমি মহিলার করে কিছুই নাই, আমি কি রান্না করব? আমি চুলার মধ্যে একটা হান্ডি দিয়ে এর মধ্যে কিছু পানি আর পাত্র দিয়ে আমি নাড়াচাড়া করতেছি, আর নিচ দিয়ে আমি আগুন দিতেছি, আর সন্তানদেরকে বলতেছি একটু অপেক্ষা কর, রান্না হলে তোরা খেয়ে ঘুমাবি। আর সত্যি কথা হচ্ছে আমি এই মহিলার করে কিছুই নাই, রান্না করব। তাহলে এমনটা করেছো কেন? এমনটা হচ্ছে শুধুমাত্র একটা বাহানা, শান্তি দেওয়ার জন্য। আমি রান্নার মধ্যে বিলম্ব করব, লেট করব, আর অপেক্ষা করতে করতে আমার আপনার সন্তানগুলা ঘুমিয়ে পড়বে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, সঙ্গে সঙ্গে তিনি এখান থেকে দৌড় মারলেন বাইতুল মালের দিকে। বাইতুল মাল মানে রেশনের দোকান, রেশনের ঘর। গিয়ে তার খাদিম আসলমকে ডেকে বললেন, আসলম কোথায় তুমি? সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি আসো, বাইতুল মালের দরওয়াজা খুলো, রেশনের দরওয়াজা খুলো, আর এই রেশন থেকে এক বস্তা আটা আর কিছু তরি আমি ওমরের মাথায় উঠাইয়া দাও। গোলাম বলে, আমি আটার বস্তা বহন করার জন্য আমি খাদিম রয়েছি, আপনি একজন আমিরুল মুমিনিন, আপনি অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী, আটার বস্তা আপনি কেন মাথা দিয়ে বহন করবেন? ওমর বলেন, দেব খাদিম এই কথা আর বলবি না। যেই দৃশ্য আমি এখন দিকে এসেছি, যদি আমি এই দৃশ্য এখন আমি সলভিং করতে না পারি, হতে পারে এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করে দেবে। আল্লাহ, একজন প্রধানমন্ত্রী সেই করে গিয়ে বলছে, সেই করে সাহায্যের জন্য আটার বস্তা নিজের মাথায় নিয়ে আসার জন্য পাগলের মতো হয়ে গেছে। চিন্তা করুন বাবা, ইসলামিক ইনসাফ থাকে বলে। ওমর আটার বস্তা নিজে মাথায় নিয়ে সেই তাঁবু পর্যন্ত হেঁটে হেঁটে গেলেন। সেখানে যাওয়ার পর আটা দিয়ে রুটি তৈরি করা হলো, আর রুটিগুলোকে তাও দিয়ে ওমর নিজে ছিঁড়ে 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 উমর আটা গুলা দিয়ে যখন রুটি তৈরি হয়ে গেল, চিড়ে 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 এইভাবে রুটি চিড়ে 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 আর তরি লাগিয়ে দিকে সন্তানগুলার মুখের মধ্যে দিয়ে দিলেন। সন্তানগুলাকে তাদের অন্তরে খুশি হয়ে গেল, আর ওই সন্তান বলল, শাকাতুকা উমর, উমর তোমাকে ওয়েলকাম জানাই, তোমাকে ধন্যবাদ জানাই। রাতের আধারে এত ক্ষুধার্ত অবস্থায় তুমি আমাদের জন্য এমন কাজ করতে পেরেছো, কিন্তু ওই ব্যক্তিরা জানে না যে তিনি হচ্ছেন উমর। এমনকি ওই মহিলা বলছে, ও পুরুষ, যদি এই রাষ্ট্র ক্ষমতা, যদি এই রাষ্ট্রনায়ক, যদি প্রধানমন্ত্রী, যদি উমর না হই আপনার আমাদের যদি কোনো ব্যক্তি হতো, তাহলে আমাদের ভাগ্যটা আরো ভালো হয়ে যেত। কিন্তু ওই মহিলা তিনি জানতে পারলো না যে তিনি হচ্ছেন স্বয়ং উমর। সুবহানাল্লাহ। ওমর বললেন, মা গো, একথা বলা প্রয়োজন নেই, আগামী দিন তুমি যাবে
যেখানে বাইতুল মালের দোকানে তুমি যাবে সেখানে রেশন বন্টন করা হবে, সেখানে চেষ্টা করা হবে তোমাকে কিছু দেওয়ার জন্য। পরের দিন যখন ওই মহিলা তার প্রাণের দুইটা সন্তানকে নিয়ে যখন রেশন বন্টন করা হচ্ছিল, এখানে যখন সে গিয়ে পৌঁছে গেল, দেখতে পেল আহারে গত রাত্রে যেই ব্যক্তি মাথায় আটার বস্তা নিয়ে আমার দরবারে হাজিরা দিয়েছিল, আজকে তো দেখতি সেই হচ্ছে ওই প্রধানমন্ত্রী, সেই হচ্ছে আর আসতে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলা এবার থর 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 করে কাঁপছে, কেমন করে ওমরের সঙ্গে কথা বলবো? ওমর হচ্ছেন খুব গরম মিজাজের মানুষ, খুব গরম মিজাজের সাহাবী। ওমর বলেন, মা গো, আমার কাছে তুমি ক্ষমা প্রার্থনা করে কোনো কারণ নাই, আমার কাছে তুমি ক্ষমা চাইও না, বরং উল্টা হাতে আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি উমর তোমার ঘরে খানা পৌঁছাইতে দেরি হয়ে গেছে, এই দেরি হওয়াতে কাল কিয়ামতের দরবারে তুমি আমি উমরের বিপক্ষে সাক্ষী দিয়ে আমাকে তুমি কাঠগোড়ায় দাঁড়া করে দিও না। এটা হচ্ছে ইনসাফ, এটা হচ্ছে কোরআনের ইনসাফ। কিসের ইনসাফ বলুন? কোরআনের ইনসাফ। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, উমরেরই মতো হতো, আবু বকরের মতো, ঠিক না? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, উমরেরই মতো হতো, আবু বকরের মতো, জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে ওনারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ঠিক না? ঠিক না? আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসায় জীবন ফিরে পেত, যদি আমার শাসক হতো উমরেরই মতো, যদি আমার শাসক হতো উমরেরই মতো। যেমন ঠিক কিনা? আমার বড় প্রিয় বন্ধুরা, সুতরাং এই কোরআন দিয়ে আমরা ইনসাফ করতে হবে। কি দিয়ে? কি দিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছেন, আমাদের দেখার প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে চক্ষু দিয়েছেন, কথা বলার প্রয়োজন জিহ্বা দিয়েছেন, খাওয়ার প্রয়োজন জিহ্বা দিয়েছেন, ধরার প্রয়োজন হাত দিয়েছেন, আর শোনার প্রয়োজন কান দিয়েছেন, আর ইনসাফের প্রয়োজন এই ইনসাফ করার জন্য দিয়েছেন কুরআন। কি দিয়েছেন? লেলিনের রাষ্ট্র দিয়ে, লেলিনের মতবাদ দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করা যাবে না, কার্ল মার্ক্সের মতবাদ দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করা যাবে না, ডারউইনের মতবাদ দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করা যাবে না, আমেরিকার মতবাদ দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করা যাবে না। ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে এই কোরআন দিয়ে। জুড়ে বলেন কি দিয়ে? আমার প্রিয় বন্ধুরা, আমরা রাসূলকে ইমাম মানি, রাসূলের আদর্শ আমরা মানি, কিন্তু রাসূলের রাষ্ট্রনীতিগুলো আমরা মানি না। রাসূলের রাষ্ট্রনীতি যতক্ষণ পর্যন্ত আমরা মানব না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই সমাজের মধ্যে চুরি বন্ধ হবে না, দর্শন বন্ধ হবে না, বদমাশি বন্ধ হবে না, কালাবাজারি বন্ধ হবে না। যদি আমরা কালাবাজারি বন্ধ করতে হয়, চুরি বন্ধ করতে হয়, দর্শন বন্ধ করতে হয়, মব লিঞ্চিং বন্ধ করতে হয়, মবিং বন্ধ করতে হয়, রেপ বন্ধ করতে হয়, এই কোরআনকে সংবিধান বানাতে হবে। মুসলমান, এই কোরআনকে যতক্ষণ পর্যন্ত আমরা সংবিধান বানাবো না, আর এই কোরআন দিয়ে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র চলবে না, ওই রাষ্ট্রের মধ্যে কখনো শান্তি চলে আসবে না। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হন নাই, ওই সময়ের মধ্যে একটা মুনাফিক আর একটা ইহুদি, কে বললাম? কি বলছি? একটা মুনাফিক আর একটা ইহুদি, কি বলছি?
একটা মুনাফিক একটা ইহুদি, তারা দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল। আর তারা দুজন বলল, চলো আমাদের এখন ফয়সালা কে করবে, আমাদের ফয়সালা কে করবে। ইহুদি বলে, চল মুহাম্মদের কাছে যাই, তোদের নবী মুহাম্মদের কাছে যাই, মুহাম্মদের কাছে গেলে পরে সে ভালো করে একটা ইনসাফ করে দেবে। কিন্তু মুনাফিক বলে, না না না, মুহাম্মদের কাছে বিচারের দায়িত্ব নিয়ে যাওয়া যাবে না। মুনাফিক তো জানে যেখানে গেলে মুহাম্মদ সঠিক বিচার করবে। এরপরেও রাসূল আকরাম মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুকদ্দমা নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী মুনাফিকের কথা শুনলেন আর ইহুদি বন্ধুর কথা শুনলেন, দুজনের কথা খুব ভালো করে শুনলেন। ভালো করে শোনার পর যে ইহুদি ছিল, আল্লাহ রাসূল তার পক্ষে ফয়সালা দিয়ে দিলেন। এখন তো মুনাফিকের আর অসহ্য হচ্ছে, কন্ট্রোল করতে পারছে না। এখন এই মুনাফিক বলে, ইহুদি মুহাম্মদের বিচার আমি মানবো না, মুহাম্মদের বিচার আমি মানতে পারবো না। আচ্ছা তোর তো পয়গম্বর, তোর নবী আমার পক্ষে ফয়সালা দিয়েছে, এই বিচার তুই মানবে না? না, আমি মানবো না। কারণ মুনাফিক। কারণ কি? মুনাফিক। এই মুনাফিকরাই যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে। এই মুনাফিকরাই যুগ যুগ ধরে ইসলামের ক্ষতি করেছে। এই মুনাফিকরাই যুগ যুগ ধরে সমাজে নষ্ট করেছে। এই মুনাফিকরাই যুগ যুগ ধরে মবলিং চিনকে সাবুত করেছে। এই মুনাফিকরাই যুগ যুগ করে চোরদেরকে, দর্শকদেরকে, কালাবাজাইদেরকে সাপোর্ট করেছে। এই মুনাফিকরাই দিনে বলে এক কথা, রাতে বলে অন্য কথা। এই মুনাফিকরাই দিনে মুসলমানদের সাপোর্ট করে আর রাতে অবিশ্বাসীদের সাপোর্ট করে। এই মুনাফিক মানতে পারলো না। এই বিচারটাকে আবার দ্বিতীয়বার রিপিট করার জন্য ওমর বিন খাত্তাবের দরবারে নিয়ে একবার যাওয়া হলো। আর উমরের কাছে এই মুকদ্দমা যখন নিয়ে যাওয়া হলো, তখন ওমর বলে, ভাই তোমরা কি নিয়ে আসছো? তখন মুনাফিক বলে, আমরা দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব হয়ে গিয়েছে, এটা আপনি একটু ফয়সালা করে দেন। ওমর বললেন, এর ফয়সালা প্রথম কে করেছে? ওই মুনাফিক বলে, এর প্রথম সিদ্ধান্ত নিয়েছে, ফয়সালা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর বললেন, আচ্ছা আল্লাহ রাসূলের ফয়সালাকে তুমি গ্রহণযোগ্য, তোমার কাছে গ্রহণযোগ্য হয় নাই, তুমি কি আল্লাহ রাসূলের সিদ্ধান্ত মানতে পারো নাই? ওই মুনাফিক বলে, না না না, আমি হচ্ছি মুসলমান, সে হচ্ছে ইহুদি, আল্লাহ রাসূল ইহুদির পক্ষে ফয়সালা দিয়েছে। ওমর বললেন, আল্লাহ রাসূলের ফয়সালা তোমার যদি সহ্য না হয়, আল্লাহ রাসূলের ফয়সালা যেহেতু মানতে না পারো, একটু অপেক্ষা করো। ওমর ঘরের মধ্যে ঢুকলেন আর খোলা তরবারি নিয়ে এসে এক কোপে যে মুসলমান মুনাফিক দাবি করেছিল তার দেহ থেকে গর্দনকে আলাদা করে দিলেন। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই কথা দ্বারা কি প্রমাণ হয়? ইসলাম কে দোষী তাকে দেখে। দোষী যদি হয় কোনো মন্ত্রীর ছেলে, তাকে ছাড় দেওয়া যাবে না। আর নির্দোষী হয়ে যদি কোনো রাখালের মেয়ে, রাখালের ছেলে, তার উপরেও জুলুম করা যাবে না। যে জালিম, যে ভুল করেছে, অন্যায় করেছে, তাকে শাস্তি দেওয়া হবে। এখানে ধর্ম বর্ণ কিছুই দেখা যাবে না। না হয়তো উমর ছেড়ে দিতে পারতেন। আল্লাহ রাসূল যে মুসলমান, তার পক্ষে ফয়সালা দিতে পারতেন। আল্লাহ রাসূল মুসলমানের পক্ষে ফয়সালা দেন নাই, ইহুদির পক্ষে ফয়সালা দিয়ে বিশ্ববাসীকে জানিয়েছেন যে কোরআনের ইনসাফ হচ্ছে ন্যায় ইনসাফ, কোরআনের বিচার হচ্ছে ন্যায় বিচার। কোরআনের কাছে যদি কোনো ইহুদি চলে আসে, হিন্দু চলে আসে, বৌদ্ধ চলে আসে, খ্রিস্টান চলে আসে, তাকে সঠিক ফয়সালা দেওয়া হবে, তাকে সঠিক ন্যায় দেওয়া হবে। এর মধ্যে কোনো ডাউট, কোনো দুই নম্বরই করা যাবে না, যাবে না, যাবে না। এই ঘটনার পর আওয়াজ উঠে গেল। কি আওয়াজ উঠলো? মুহাম্মদ, এই যে উমর একজন মুসলমানকে কাতল করেছে, আর কোরআনের সংবিধান হচ্ছে একজন ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তি কাতল করে ফেলে, এর বদলায় তাকে আবার কাতল করা হবে। তুমি যদি আমার বামের চোখ নষ্ট করে ফেলো, তোমার বামের চোখ নষ্ট করা হবে। তুমি যদি আমার ডান দিকে থাপ্পড় মারো,
তোমার ডান দিকে থাপ্পড় মারা হবে। তুমি যদি আমার একটা জিহ্বার একটা অংশ কেটে নাও, তাহলে তোমার জিহ্বার একটা অংশ কেটে নেওয়া হবে। 50-50 কি করা হবে? সমান সমান 50-50। এখন মক্কা মদিনার মধ্যে আওয়াজ উঠে গেল, ওমর একজন মুসলমানকে হত্যা করে ফেলেছে। আর একটা আওয়াজ শুরু হয়ে গেল, যেহেতু ওমর মুসলমানকে হত্যা করা হয়েছে, কাতল করেছে, এর বিনিময়ে এর জবাবে এখন ওমরকে আবার কাতল করা হবে। জটিল মাসআলা, কিন্তু বিশাল মাসআলা। ওমর যেহেতু একজনকে কাতল করেছে, এর বিচার অনুযায়ী ধারা অনুযায়ী এখন ওমরকে কাতল করতে হবে। এই যে আওয়াজটা যখন বিচরণ করছে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছ থেকে ওহীর মাধ্যমে আয়াত নাযিল হয়ে গেল, যেই ব্যক্তি আল্লাহ রাসূলের ফয়সালা মানবে না, যেই ব্যক্তি আল্লাহ রাসূলের ফয়সালা সে মানতে পারবে না, তাকে মুসলমান দাবি করার কোনো অধিকার নাই। আল্লাহ রাসূলকে আমরা মসজিদের ইমাম মানবো, আল্লাহ রাসূলকে আমরা মসজিদের ইমাম মানবো, এমনই ভাবে আমাদের দৈনন্দিন জীবনে রাষ্ট্র নায়ক মানবো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমার আপনার প্রিয় বন্ধুরা, সমস্ত দিক নির্দেশনার জন্য এই কোরআন আসছে। আমরা মনে করি তাবিজের জন্য আসছে, না বাবা, তাবিজের জন্য কোরআন আসে নাই, যার প্রকারের জন্য কোরআন আসে নাই। যে মারা যায় সে মৃত্যুর, সেই মৃত ব্যক্তির ডেড বডির কাছে শুধুমাত্র কিছু আমরা কোরআন খানি করলাম, এই জন্য শুধুমাত্র কোরআন আসে নাই। কোরআন আসছে একটা সমুদায়কে, একটা জাতিকে, একটা সম্প্রদায়কে ইনসাফ দেওয়ার জন্য, ন্যায় দেওয়ার জন্য, পরায়ণ দেওয়ার জন্য এবং অশিক্ষিত সমাজকে শিক্ষিত বানানোর জন্য এই কোরআন আসছে। আরে এই কোরআনের প্রথম যে ওহী ছিল ইকরা, রিড, স্টাডি। যেই মুসলমানের, যেই তৌহিদি জনতার প্রথম শব্দই ছিল, প্রথম সেন্টেন্স ছিল, প্রথম বাক্যই ছিল পড়ো, পড়ো, শিখো, শিক্ষিত হও। আজকে সেই জাতির শিক্ষা শিক্ষিত নয়। আজকে সেই জাতির মধ্যে রয়েছে মদ, সেই জাতির মধ্যে রয়েছে জিনা, সেই জাতির মধ্যে রয়েছে চুরি, সেই জাতির মধ্যে রয়েছে কালোবাজারি, মব লিঞ্চিং, এভরি ব্যাড থিং। এজন্য কোরআন আসে না। আফসোস, যেই জাতিকে শিক্ষার দিকে ফোর্স করা হয়েছে, শিক্ষার দিকে এমফাসাইজ করা হচ্ছে, এডুকেশনের দিকে দেখানো হচ্ছে, সেই জাতি আজকে শিক্ষিত হতে চায় না। আজকে 50 বছর পার হয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতার আক্ষেপের বিষয়, নিজেরা একটা জাতীয় সঙ্গীত লিখতে পারে না। 54 বছর হয়ে গেল স্বাধীনতার, এমন একটা জাতীয় সঙ্গীত কি এই দেশের লোক লিখতে পারে নাই যে জাতীয় সঙ্গীতটা হবে শিরিক মুক্ত। বাংলাদেশের জাতীয় সঙ্গীত এর মধ্যে শিরিকে ভরা। শিরিক মুক্ত একটা জাতীয় সঙ্গীত যেই জাতি লিখতে পারে না, শিরিকের মধ্যে ডুবে আছে যে জাতি, সেই জাতি তার ভাগ্য নির্মাণ করবে কি করে? শিক্ষিত হও, become educated, get education, become knowledgeable person, and you must change your national poetry. জাতীয় সঙ্গীতকে শিরিক মুক্ত করো ভাই। যত বাচ্চা পড়েছে শিরিকের সঙ্গে তা গুনাহ হচ্ছে। তোমাদের জাতীয় সঙ্গীতের মধ্যে শিরিক রয়েছে। জাতীয় সঙ্গীত লিখো, সবাই মিলে লিখো, উলামা হাজরাত, বুদ্ধিজীবী, শিক্ষক, সুশীল সমাজ, শিক্ষিত সমাজ সবাই মিলে এই জাতীয় সঙ্গীত যেমন করে লিখলে শিরিক মুক্ত হয়, এই জাতীয় সঙ্গীত লিখো। 54 বছর হয়ে গেল শিরিক মুক্ত জাতীয় সঙ্গীত যে জাতি লিখতে পারে না, এই জাতির ভবিষ্যৎ অন্ধকার হবে না, কি হবে? আমাকে খারাপ ভাববেন না, এই কথাগুলো আমার জন্য বলছি না, আপনাদের ভাগ্যের জন্য বলছি, শিরিক মুক্ত আমল হওয়ার জন্য বলছি। আমার প্রিয় বন্ধুরা, এই আয়াত নাযিল হওয়ার পর এটা স্বীকৃতি দেওয়া হলো আল্লাহ রাসূলকে যেমন করে আমরা মসজিদের ইমাম মানি, আমাদের জীবনের অন্যান্য কাজের ইমাম মানি, ফয়সাল মানি, এমনই ভাবে রাষ্ট্রনায়ক মানতে হবে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় বন্ধু, এই জীবন আসল জীবন নয়,
এই সময় আসল সময় নাই রে বাবা। একটা সময় চলে আসবে যখন আমরা 50 বছর 60 বছর হয়ে যাব, আমাদের জীবন আস্তে 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 স্লাইড হয়ে যাবে, ছোট্ট হয়ে যাবে। একদিন চলে যাচ্ছে, 1 বছর চলে গেল, আমার 70 বছরের জীবন থেকে 1 বছর মাইনাস হয়ে গেল, 1 সপ্তাহ চলে গেল। এর মানে আমার 50 বছরের জীবন থেকে 1 সপ্তাহ চলে গেল। আমি আল্লাহর জন্য কি করলাম? আমি আমার ইমানের কতটুকু হেফাজত করলাম? জান্নাতে যাওয়ার জন্য কি আমল করলাম? এদিকে আমি কি লক্ষ্য করেছি? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह, और न कोई चारा जहाँ मैं नहीं, और न कोई चारा जहाँ मैं नहीं। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो के खरीदार न हो। ये दुनिया के मिसल कागज फूल है, ये दुनिया के मिसल कागज फूल है। ठीक ना? এই পৃথিবী কিছুই নয় রে বাবা, এই পৃথিবী কিছুই নয়। যদি আমরা আমল করতে পারি আর আল্লাহকে যদি আমরা খুশি এবং রাজি করতে পারি, আদি রাখতে পারি, তাহলে আমরা মৃত্যুর পরে পাবো ভালো একটা জান্নাত, ভালো একটা জীবন। আর যদি আমরা আল্লাহকে রাজি করতে না পারি, খুশি করতে না পারি, তাহলে মৃত্যুর পরে আমাদের জীবনটা বড় ভয়াবহ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, لقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা, ইনসান আরবিক শব্দ, এই শব্দের বাংলা অর্থ হচ্ছে মানব সম্প্রদায়। আল্লাহ পাক বলেন, আমি মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছি, আর তার মনের মধ্যে যত জল্পনা রয়েছে, যত কল্পনা রয়েছে, আমি যে কথা বলছি, আমাকে যদি কোনো অপারেশন করা হয়, আর আমার জিহ্বা কাটা হয়, আমার ব্রেন অপারেশন করা হয়, আমার কিডনি অপারেশন করা হয়, আমার ইন্টেস্টাইন অপারেশন করা হয়, কোনো একটা শব্দ আমার ভিতরে পাইবে না, কিন্তু আমার মনের মধ্যে কল্পনা চলছে। আয়াতের পর আয়াত আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও গোলাম, তোমার মনের মধ্যে যে জল্পনা রয়েছে, কল্পনা রয়েছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও গোলাম, তোমার মনে যদি ও জল্পনা কল্পনা ইরাদা বলুন, ইন্টেনশন বলুন, যদি এটা অনেক হয়ে যায়, ভালো হয়ে যায়, তুমি যেটা উদ্দেশ্য করবে, যেটা নিয়ত করবে, আর ওই যেটা তুমি নিয়ত করবে ভালো একটা জিনিসের নিয়ত যদি করো রে গোলাম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো নিয়ত করার কারণে তোমাকে আমি নেকি দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আর যদি আমার কোনো গোলাম খারাপ কোনো নিয়ত করে, আর ওই খারাপ নিয়ত করার পর যতক্ষণ পর্যন্ত সে কোনো খারাপ কাজ করবে না, শুধুমাত্র নিয়ত করেছে ঠিক, কিন্তু এখন পর্যন্ত খারাপ কোনো কাজ করে নাই, আল্লাহ পাক বলেন, আমি আমার ওই বান্দার নাম আমলের মধ্যে আমি গুনাহ লিপিবদ্ধ করি না। আল্লাহ পাক বলেন, রে গোলাম, তুমি যা কথা বলছো, তুমি যা লিখছো, যা থিঙ্কিং করছো, যা কথা বলছো, কোন একটি কথা এদিকে ওদিকে যায় নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ডান দিকে আর তোমার বাম দিকে
সূরা কাফ 50 নম্বর সূরার 2 নম্বর রুকুর 16 নম্বর আয়াত থেকে নিয়ে 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আমরা যা কথা বলি, যা আমরা থিংকিং করি, ভিজুয়ালাইজেশন করি, ডান দিকের এবং বাম দিকে ফেরেশতারা সব এগুলা লিপিবদ্ধ করে। অন্যতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ পাক আমাদের গোলা রয়েছে, এখানের মধ্যে একটা জিনিস দিয়েছেন, এখানের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিসি ক্যামেরা ফিট করে রেখে দিয়েছেন। আমরা যা কথা বলছি এই সিসি ক্যামেরা সে রেকর্ড করেছে। কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এখানের মধ্যে একটা ক্যামেরা ফিট করা হয়েছে, এই ক্যামেরাকে কিতাবের মধ্যে আল্লাহ বার করবেন, এই ক্যামেরাকে কিতাবের মধ্যে আল্লাহ বার করবেন আর আমাদের সম্মুখে উপস্থাপন করবেন। নাম আমল যেগুলোকে আমরা বলি আমাদের সম্মুখে উপস্থাপন করবেন, করে বলবেন, ইকরা পড়ো, কিতাবাক তোমার কিতাব মানে কি, দুনিয়া জীবনে জাগতিক জীবনে তুমি যা কর্ম করেছিলে, এখন তুমি এই পুস্তক এই বই তুমি তোমার বই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এই বইয়ের যথেষ্ট। ওর বই পড়ার পরে যদি আমাদের আমল যদি ভালো হয়, যদি আমাদের আমল ভালো হয়, আমরা আকীদা ভালো হয়, আল্লাহ রাসূলকে আমরা ভালোবেসেছি, যদি আমাদের আমলকে ওজন দেওয়া হবে, আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউন্টিং করবে না। আমলের কিয়ামতের দিন কোয়ান্টিটি দেখা যাবে না, আমলের কোয়ালিটি দেখা যাবে। আমলের পরিমাণ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, বরং আমলের কোয়ালিটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। না আমার আমলকে আল্লাহ মাপ দিবেন, পাল্লা মাপ দিবেন, পাল্লা মাপ দেওয়ার পরে যদি আমাদের যেই পাল্লার মধ্যে নামা আমল দেওয়া হবে ওই পাল্লা যদি পারি হয়ে যায়, আল্লাহ পাক বলবেন, ও গোলাম তুমি হেসে হেসে জান্নাতের দিকে ছুটে চলো। আর আমল নামা টান দেওয়ার পরে মাপ দেওয়ার পরে যদি আমাদের আমল হালকা হয়ে যায়, আল্লাহ পাক বললেন, ফেরেশতা ও ফেরেশতা 70 গজ দেব এই জাহান্নামীকে তোমরা পেছাও আর জিঞ্জির দিয়ে কে বেঁধে তোরা জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাও। উজুহু ইয়াওমাইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমাইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা ওয়া উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আমল নামা দেওয়ার পরে কোন কোন মানুষের চেহারা সুন্দর হয়ে যাবে, যাদের চেহারা সুন্দর হয়ে যাবে তারা হলো জান্নাতি, তারা সেদিন জান্নাতের দিকে যাবে। আর আমল নামা পাওয়ার পরে যাদের চেহারা কালো হয়ে যাবে তারা হলো জাহান্নামী। আমার প্রাণপ্রিয় বন্ধু কি বলবো, এই দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে সান্ত্বনার বিছানা দিবেন, শান্তিময় জায়গা দিবেন, এসি রুম দিবেন, জান্নাতের দিকে লিড করবেন। আর আমল পাওয়ার পরে যাদের চেহারা কালো হয়ে যাবে, বিচিত্র হয়ে যাবে, তারা হলো জাহান্নামী। ও আল্লাহ, গুনার কারণে কাল কিয়ামতের দিন আমাদের এই সুন্দর চেহারাকে তুমি কালো বানাই। আমার প্রিয় বন্ধু, যেমন করে সূর্য পূর্ব দিকে উদয় হয় আর পশ্চিম দিকে অস্ত যায়, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই। আমরা জন্মগ্রহণ করেছি, অবশ্যই মৃত্যুবরণ করব, এর মধ্যে কোনো ডাউট নাই। এমন করে মরার পরে জান্নাত জাহান্নামের মধ্যে ডাউট নাই। বলা রেজাল্ট করলে যেমন করে একটা ছাত্র পাস করলে পরে ক্লাসে দেওয়া হয়, 10 ক্লাস পাস করলে তাকে 11 দেওয়া হয়, ফেল করলে দেওয়া হয় না। যেমন করে সত্য আমল নামা
মাপ দেওয়ার পরে যার আমল নামার পাল্লা ভারী হয়ে যাবে তাকে আল্লাহ জান্নাত দিবেন সত্য, আর যার আমল নামা হালকা হয়ে যাবে তাকে আল্লাহ জাহান্নাম দিবে, কেউ সেখান থেকে পালাতে পারবে না। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ও জাহান্নামী ভাই, কেন তুই জাহান্নামে আসলি? কেন তুই জাহান্নামে আসলি? জাহান্নামের অবস্থা কি তুই জানিস না? এই পৃথিবীর জমিনে কেউ কি তোকে জাহান্নাম সম্পর্কে বলে নাই? ওই জাহান্নামী বলবে হ্যাঁ। উলামায়ে কেরাম বলেছিল, ওই যে ভারতের একটা গুলাম বলেছিল, কোরআন থেকে হাদিস থেকে বলেছিল, কিন্তু অস্বীকার করেছি, মনে করেছি এই দুনিয়াটাই জীবন, এখানেই ফুর্তি মরিছি, এখানেই ফুর্তি আনন্দ, আর কিছুই নাই। ওদের কথা বিশ্বাস করি নাই। ওদের কথা বিশ্বাস না করার কারণে আজকে তোর ঠিকানা হলো জাহান্নাম। আমার প্রিয় বন্ধুরা, আমরা যাই করি না কেন গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। যদি বন্ধু গুনাহ করে ফেলো তাহলে, আর ওই যদি আমরা গুনাহ করে ফেলি, গুনাহের সাগরে যদি ডুবে যাও, আল্লাহ পাক বলেন, যদি আমার গোলাম গুনাহ করতে করতে আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি গুনাহ হয়ে যায়, এতটুকু যদি সে গুনাহ হয়ে যায়, গুনাহ করে ফেলে, ও গোলাম, তারপরেও তোমার একটা রাস্তা তোমার জন্য খোলা রয়েছে। আল্লাহ পাক বলেন, আমার গুনাহগার বান্দা গুনাহ করতে করতে নিজের জীবনকে কালো বানিয়ে দিয়েছে, আটলান্টিক মহাসাগরের মতো গুনাহ করে ফেলেছে, ভারত মহাসাগরের মতো গুনাহ করে ফেলেছে। পৃথিবীর কোনো মানুষ তাকে ভালোবাসে না, পৃথিবীর কোনো মানুষ তাকে স্নেহ করে না, নিজের স্ত্রী পর্যন্ত ভালোবাসে না, বন্ধুরা ভালোবাসে না, তার গায়ের মধ্যে গুনাহ দুর্গন্ধ হয়ে গিয়েছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার গুনাহগার বান্দা এতটুকু গুনাহ করার পরে যদি সে তওবা করে নেয়, তওবা যদি সে করে নেয়, আর যদি সে আমি আল্লাহর প্রতি ঈমান আনে, বিশ্বাস করে, আমলে সালেহ করে, আমি আল্লাহ আমার ওই গোলামের ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমি মাফ করে দেব। এখন প্রশ্ন হলো, মালিক, গুনাহ খাতা আমাদের তো আপনি মাফ করে দিলেন, কিন্তু আমার নামা আমলের মধ্যে কোনো নেকি নাই, আমার নামা আমলের মধ্যে কোনো সওয়াব নাই, এখন কি আমি জান্নাতে যাইতে পারবো? আল্লাহ পাক বলেন, তোমার জীবনে যত পরিমাণে গুনাহ তুমি করেছো রে গোলাম, ওই গুনাহ আমি মাফ করে দেব, আর এর পরিমাণে তোমার নামা আমলকে আমি নেকি দিয়ে ভরপুর করে দেব। এই জন্য আমার প্রিয় বন্ধুরা, আমরা যা নামাজ ছেড়ে দিয়েছি, আর নামাজ ছাড়বো না। হাত তুলে বলুন, নামাজ ছাড়বো না। হাত তুলে বলুন, ইয়া আল্লাহ, আর বেঈমানি বলবো না, আর মুনাফিক করবো না, আর নামাজ ছাড়বো না। জুড়ে জুড়ে অন্তর থেকে বলুন, আল্লাহ, আর নামাজ ছাড়বো না, আর নামাজ ছাড়বো না, আর মিথ্যা বলবো না, আর জুয়ার মধ্যে যাব না, জিনার কোনো আড্ডায় যাব না, খারাপ কোনো কাজে যাব না, হারাম কোনো কাজ করব না। ও মাবুদ, বলুন, ও মাবুদ, ও আমার আল্লাহ, ও আমার খালিক, ও আমার মালিক, ও আমার আল্লাহ, আমার এই প্রতিশ্রুতিকে তুমি কবুল করে নাও, আমার এই প্রতিশ্রুতিকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার বড় প্রিয় বন্ধু, ওই জাহান্নামের দিনটা বড় কঠিন হবে রে বাবা। লিকুল্লি মিরইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। ওই দিনটা বড় কঠিন হবে। ছেলে এদিকে পালাবে, মা এদিকে পালাবে, বাবা এদিকে পালাবে, মা এদিকে পালাবে, স্ত্রী স্বামীকে বলবে আমার স্বামী, স্বামী বলবে তুই কেন, আমি তোকে চিনি না, এদিকে সর। বাজে বোন ভাইয়ের জন্য তো ভালোবাসা,
আজ ভাই বোনের জন্য তো ভালোবাসা, ওই ভাই বলবে বোন তুই কে, আমি তোকে চিনি না, আর বোন ভাইকে বলবে তুমি কি, আমি চিনি না। যেই বাবা সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, সমস্ত দিন কাজকর্ম করে, রিক্সা চালিয়ে, চাকরি করে, এত কষ্ট করে মাথার গাম পায়ের পাতায় ফেলে সন্ধ্যা বেলা মার্কেটিং করে সবজি কিনে সন্তানকে খাওয়াইয়ে খাওয়াইয়া বড় করে, ওই বাবা কালকে আমাদের দিন তার সন্তানকে এসেও চিনবে না। এত কঠিন সময় আসবে, এত কঠিন সময় আসবে। এই সময় থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আল্লাহকে রাজি এবং খুশি করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই রে বন্ধু। এজন্য যতজন পয়গম্বর এই পৃথিবীর জমিনে এসেছেন, কাল কিয়ামতের ময়দানে দিনটা এত ভয়াবহ হবে, এত ভয়াবহ দিনটা হবে। এই অবস্থা দেখে সমস্ত পয়গম্বর বলবে ইয়া রাব্বি নাফসি রাব্বি নাফসি রাব্বি নাফসি। প্রত্যেকজন নিজের চিন্তা নিয়ে সবাই মগ্ন হয়ে যাবে। পয়গম্বর পর্যন্ত নিজের চিন্তা নিয়ে মগ্ন হয়ে যাবে। ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, বাবা মাকে চিনবে না, মা বাবাকে চিনবে না, এমনকি কোনো মানুষের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার প্রাণের স্বামী, এটা কেমন কথা? মানুষের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, মানুষ উলঙ্গ থাকবে, এটা কেমন কথা? এটা কি হতে পারে? আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা, এই দিনটি তো ভয়াবহ হবে, তো ভয়াবহ হবে, তো ভয়াবহ হবে। মানুষ মানুষের লজ্জাস্থানের দিকে তারা তাকানো দূরের কথা, মানুষ এক সেকেন্ড শান্তিতে দাঁড়াতে পারবে না। সূর্য মাথার উপরে চলে আসবে, সূর্য মাথার উপরে চলে আসবে, আর আমরা এখন মাঠের মধ্যে হাঁটি। দিনের বেলা 12টার সময় আমরা মাটির মধ্যে আমরা হাঁটতে পারি না, মাটি গরম হয়ে যায়। এখন বলুন, সূর্য এত উপরে রয়েছে, ওই সূর্য যখন মাথার উপরে চলে আসবে, আর নিচটা মাটি থাকবে না, তামা হয়ে যাবে। নিচটা যখন তামা হয়ে যাবে, আর উপরে যখন সূর্য আসবে, সূর্য তাপ আর নিচে থেকে তামার তাপ, এই তামার তাপে আর সূর্যের তাপে মানুষের চাঁদি ফেটে ফেটে নাক দিয়ে, কান দিয়ে রক্ত মগজ বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষের জিহ্বা নাভি পর্যন্ত বেরিয়ে এই জ্বলতে থাকবে, এইভাবে জিহ্বা জ্বলতে থাকবে, আর মানুষ পানি পানি, মানুষ শুধুমাত্র পানি পানি করে চিৎকার করবে। মানুষ পানি পাবে না, মানুষ পানি পাবে না। এত কষ্ট একটা সময়ের মধ্যে আমরা কিয়ামতের দিন আমরা জড়ো হব। আয়েশা রে, এমন দিন যখন কায়েম হয়ে যাবে, মানুষ তার গায়ের মধ্যে কাপড় আছে কিনা এটা দেখার সুযোগ পাবে না। এমন কিছু সমস্ত উম্মতেরা পয়গম্বররা জড়ো হয়ে যাবেন, আর মানুষ ছটফট করবে, আল্লাহ বিচার শুরু করে দাও, বিচার শুরু করে দাও, বিচার শুরু করে দাও। বিচারের দিনটা হবে এই পৃথিবীর দিনের অনুযায়ী প্রায় 50 বছর লম্বা হবে। একদিন হবে প্রায় 50 বছর প্রায় লম্বা। সমস্ত পয়গম্বররা নাফসি নাফসি করবেন, কোথায় যাব, কোথায় পালাবো, যাওয়ার কোনো জায়গা নাই, প্রাণের কোনো জায়গা নাই। শুধুমাত্র মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন বলবেন, রাব্বি উম্মতি রাব্বি হাবলি উম্মতি। ও মাবুদ, আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মতের কি অবস্থা। আল্লাহ রাসূল ওই দিন উম্মতের জন্য ফিকির মন থাকবে। ইভেন্চুয়ালি বিচার হয়ে যাবে, সিদ্ধান্ত হয়ে যাবে, ফয়সালা হয়ে যাবে। একটি দলকে আল্লাহ জান্নাতের দিকে পাঠিয়ে দেবেন, আর অপর দলকে আল্লাহ জাহান্নামের দিকে পাঠিয়ে দিবেন। যেই দল জাহান্নামে যাবে, ওই দল জাহান্নামের মধ্যে আগুনে দগ্ধ হইবে, আগুনে দগ্ধ হইবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল্লামা মুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনে জাহান্নামীদের গায়ের চামড়া যখন চলে যাবে, জাহান্নামের আগুনে যখন জাহান্নামীদের গায়ের চামড়া যখন চলে যাবে,
এখান থেকে চামড়া জ্বলার পরে এখানে সাদা মাংস দেখা যায়, ওই সাদা মাংসের মধ্যে আগুনের হিট লাগবে আর মানুষ চিৎকার করবে। একজন নববধূ গর্ভবতী মা গর্ভধারণের সময় যেমন করে চিৎকার মারে, মনে হয় যেন প্রায় কলেজা ছেড়ে বের হয়ে যাচ্ছে। একজন গর্ভধারণের সময় একজন মা যেমন করে চিৎকার মারে, এ চাইতে লক্ষ লক্ষ কোটি 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 গুণ জুড়ে জাহান্নামীরা চিৎকার মারবে। একবার চামড়া যখন চলে শেষ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্বলা চামড়ার উপরে আবার নতুন করে চামড়া দিবেন, আবার জ্বালাবেন, আবার চামড়া দিবেন, আবার জ্বালাবেন, আবার চামড়া দিবেন, আবার জ্বালাবেন। এইভাবে জাহান্নামীদেরকে আযাব দেওয়া হবে। জাহান্নামীরা আকাশের দিকে তাকিয়ে বলবে, ও মালিক, আর জাহান্নামের গরম সহ্য হয় না, আর জাহান্নামের গরম সহ্য হয় না, মালিক এবার বৃষ্টি দাও, এবার বৃষ্টি দাও, বৃষ্টি দাও, আবার বৃষ্টি দাও। আর সহ্য হয় না। জাহান্নাম থেকে তুসকা মিন আইনিন আদিয়া, জাহান্নামীদের বুকের মধ্যে খাবার দেওয়া হবে, এত গরম খাবার দেওয়া হবে তাদের বুকের মধ্যে, এত গরম খাবার দেওয়া হবে যে খাবারগুলো বুকে দিয়ে বন্টন যখন করবে, নারী গুলি জ্বলে পিছনে রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে। ও বন্ধু, আর নামাজ ছাড়িও না, আর গুনাহ করো না, তওবা করো, এখনো সময় আছে, তওবা করো। আর আজকে ফজর থেকে তুমি নামাজ পড়া শুরু করে দাও। দোয়া করে নেবে বন্ধু, সবাই দুরূদ শরীফ পড়ুন। আর যার যে সামর্থ্য আছে, আমি কোনো নাম বলবো না, কিছু বলবো না, মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, যার সাধ্য যা রয়েছে 10,000, 5,000, 20,000, 500, যে যা পারো জমা করে দাও, দোয়া করে নেব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কেউ খালি হাতে যাবে না। এই একটা একাডেমি, একটা মাদ্রাসা, আপনাদের দানের কারণে এতটুকু চলছে। আর দান বন্ধ করে দিবেন, বন্ধ হয়ে যাবে। এই মাদ্রাসা আছে বলেই আমরা কোরআন শিখতে পারছি, হাদিস শিখতে পারছি। আজকে কানে এসেছি মাদ্রাসার খাতিরে। যদি মাদ্রাসা না থাকতো, আপনারাও আমাকে দেখতে পারতেন না, আমিও আপনাদেরকে দেখতে পারতাম। মাধ্যম কি? মাদ্রাসা। এই মাদ্রাসা উন্নতি প্রকল্পে অনেক টাকা বাজেট, অনেক টাকা খরচ হয়েছে। যে যা পারেন, অনেকের মা নাই, কলজার টুকরা মা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অনেকের বাবা নাই, বিদায় নিয়েছে, অনেকের ভাই বোন, যে যা পারেন একটু সাহায্য। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار قادر قدرت داري بركمان أنت حسبي أنت ربي أنت ذو الجلال আকাশের মালিক, ও আকাশের মালিক, ও জমিনের মালিক আল্লাহ, বসুগাঁও তাফসীরুল কোরআন মাহফিলে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত আল্লাহ কোরআন নিয়ে আলোচনা হলো। ও মালিক, এই আলোচনা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে তুমি কবুল করে নাও। ও মালিক, এই আলোচনা সাইফুল ভাই আর ওনার বন্ধু বান্ধব আর এই গ্রামবাসী যুবক ভাইয়েরা আর দাড়ি সাদা সাদা মুরব্বীগণ আর আমার পর্দার আড়ালের মা বোনেরা, যে বা যাহারা কথা দিয়ে সাহায্য করেছে, শ্রম দিয়ে সাহায্য করেছে, অর্থ দিয়ে সাহায্য করেছে, পরামর্শ দিয়ে সাহায্য করেছে,
আল্লাহ কাল কিয়ামতের দিন মুসিবতের সময় এই যেই দিন মা বাবাকে চিনবে না, বাবা মাকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, ওই মুসিবতের দিন এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া হিসাবে তুমি কবুল করে নাও মালিক। ও আল্লাহ, এখানে অনেকে হাজিরা দিয়েছে, অনেকের মা নাই, অনেকের জননী মা, জন্মদাতা মা, প্রায় 9টি মাস ছিলাম মায়ের পেটে। সন্তান যখন 7 মাসের 8 মাসের হয়ে যায়, কখনো হাঁটু দিয়ে মাকে কষ্ট দিয়েছি আল্লাহ, আর কখনো কনি দিয়ে আল্লাহ মাকে অনেক ডিস্টার্ব করেছি, কষ্ট দিয়েছি। রাতে সবাই ঘুমায়, সবাই ঘুমায়, ঘরের সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু মার চোখে ঘুম নাই। ও মা, তুমি ঘুমাও না কেন গো মা? বলে সন্তান হাঁটু দিয়ে নামের দিকে তো জোরে একটা লাথি মেরেছে, মনে হয় যেন আমার কলজা ফেটে গিয়েছে, আমার চোখে ঘুম নাই। ওই মা 9টি মাস তার পেটের মধ্যে তো যত্ন সহকারে আল্লাহ আমাদেরকে লালন করেছে। সন্তান যখন মায়ের পেটের মধ্যে থাকে, ওই সময় সন্তান কথা বলতে পারে না, সন্তান মা সন্তানকে দেখছে না, সন্তান মাকে দেখছে না, কিন্তু ওই সন্তানের থেকেও ওই অবস্থায় সন্তানের প্রতি মায়ের ভালোবাসা আরম্ভ হয়ে যায়। এত কষ্ট যেদিন মা প্রসব করবেন, ওই মুহূর্তে আগে স্বামীকে ডেকে নিয়ে হাত ধরে, 2 হাত ধরে স্বামীর হাত বুকের মধ্যে লাগিয়ে বলে, প্রাণের স্বামী, এতদিন তোমার সঙ্গে জীবন ধারণ করেছি, তোমার পরিবারের মধ্যে ছিলাম প্রাণের স্বামী, আমাকে তুমি মাফ করে দিও। জানি না এটা হতে পারে আমার জীবনের শেষ মুহূর্ত। ও আমার প্রাণের স্বামী, যদি আমি স্ত্রী হিসাবে তোমার কাছে কোনো ভুল করে থাকি, আমাকে মাফ করে দিও। আর ওই মা আল্লাহর কাছে দোয়া করে, আমাকে তুমি জীবন দিয়েছো, পৃথিবী দেখেছি, এই পৃথিবীর আকাশ বাতাস সবটাই দেখেছি, যদি কাউকে নেওয়ার হয় আমাকে নিয়ে নাও, কিন্তু সন্তানকে নিও না। এমন দরদি মা যার অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ মায়ের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ও মালিক, যত ভাই টাকা দিয়েছে, যাদের মা নাই আল্লাহ, এখান থেকে ঘরে যাওয়ার পরে কে জানি মায়ের কথা ভাবছে আর চক্ষু দিয়ে অশ্রু বেয়ে পড়ছে। তোমার কোন গোলাম এখানে বসে আছে যে মায়ের জন্য কান্না করছে আল্লাহ, চক্ষু বেয়ে পানি পড়ছে। ও আল্লাহ, আমার যে ভাইয়ের মা দুনিয়ার জমিনে নাই, তার মায়ের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ও মালিক, এখানে কোন বাগিনী বসে আছে যার বাবা নাই আল্লাহ, সকালবেলা যে বাবা ঘর থেকে বের হয়ে যায়, সমস্ত দিন কাজ করে মাথার গাম পায়ের পাতায় ফেলে একদম গামে ভিজে দুর্গন্ধ হয়ে যায় বাবার গায়ের মধ্যে, এগুলার দিকে বাবা তোয়াক্কা করে না। সমস্ত দিন হৃদয়ের মধ্যে কাজ করে সন্ধ্যাবেলা মার্কেটিং করে নিয়ে তার স্ত্রীর কাছে বলে, ব্যাগটা হাতে দিয়ে, আমার প্রাণের স্ত্রী, আমার সন্তানটা ইলিশ মাছ পছন্দ করে, আমি আজকে বাজার করে ইলিশ মাছ নিয়ে এসেছি, আগে তুমি ইলিশ মাছ রান্না করে আমার ছেলের মুখের মধ্যে দাও। এমন করে একজন বাবা অনেক স্যাক্রিফাইস করে, পরিশ্রম করে তার সন্তানকে আজকে বড় করলো, আর ওই সন্তান বড় হয়েছে, ওই সন্তান আজকে বড় হয়েছে, ওই সন্তান আজকে প্রবাসে গিয়েছে, ওই সন্তান আজকে টাকার মালিক হয়েছে, ঘর বানিয়েছে, বিল্ডিং বানিয়েছে। ওই সন্তানের মনের মধ্যে তামান্না,
বাবার জন্য একটা এসি রুম বানিয়ে এখানে বাবার জন্ম দিব, এই রুমে আমার বাবা থাকবে, আমার মা থাকবে। কিন্তু কুদরতের খেলা, যাকে আমি এসি রুমে ঢুকাবো আমার বাবা, তিনি তো বাস বাগানে চলে গেছে। ও মালিক, এমন বাবা যান অন্ধকারে কবরে শুয়ে আছে, আল্লাহ জানি না পাঁচ, জানি না 3 হাত মাটি নিচে বাবার কবরের অবস্থা কেমন, জানি না 3 হাত মাটি নিচে মায়ের কবরের অবস্থা কেমন। ও মালিক, তুমি তো শিখিয়ে দিয়েছো, ওগুলো আমি তোর মা নাই, তোর বাবা নাই, তাদের জন্য তুই দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। ও আল্লাহ, আমার মা আমাকে যেইভাবে ছোট্টবেলা দুধ আর কোলা দিয়ে আমাকে লালন করে ভালোবেসে বড় করেছে, ও মালিক, আমার মা বাবাকে তুমি জান্নাতে তেমন ভাবে শান্তিতে রাখো। ও আল্লাহ, মা বাবার কবরে তুমি আযাব দিও না। প্রত্যেকে আল্লাহকে ডাকুন, প্রত্যেকে আল্লাহকে ডাকুন, আল্লাহ। আরো জোরে বলুন, মুহাম্মদে ডাকুন, আল্লাহ আল্লাহ আল্লাহ। মা বাবার কবরে আল্লাহ আযাব দিও না, মা বাবার কবরে আল্লাহ আযাব দিও না। ও মালিক, যাদের পিতা মাতা অন্ধকার কবরে শুয়ে আছে, তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আর যাদের পিতা মাতা পৃথিবীতে বেঁচে আছে, আল্লাহ তাদের শরীরকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো। আল্লাহ, আমরা যখন বাহার থেকে বেরিয়ে আসলাম, ঘর থেকে যখন বেরিয়ে আসলাম, ভারত থেকে যখন বাংলাদেশে আসি, আমার বাবা বারবার বারবার ফোন করে জিজ্ঞায় সমস্যা হচ্ছে কিনা, কখন ঘরে আসবি, কখন বাসায় আসবি। আমার মা বলে, যখন তুই ঘর থেকে বের হয়ে যাস, তোর বাবা যেন মনে হয়ে যেন সে শান্তি হারিয়ে ফেলছে। ও আল্লাহ, এত ভালোবাসা বাবার প্রতি ছেলের, আর ছেলের প্রতি ভালোবাসা বাবার। ও আল্লাহ, যাদের বাবা নাই তারা বুঝতে পারে, যাদের বাবা নাই তারা বুঝতে পারে বাবা যে কত বড় একটা নিয়ামত। আল্লাহ, যাদের হাত থেকে এই নিয়ামতকে তুমি নিয়েছো, যাদেরকে এতিম বানিয়ে এই নিয়ামতকে তুমি সরিয়ে নিয়েছো, আল্লাহ আল্লাহ আল্লাহ। আর এমন অবাগিনী কে বসে আছে যার বাবা নাই, বাবা কোন বাগিনী বসে আছে যার মাও নাই, যার বাবাও নাই। আল্লাহ, সে দুঃখ কাকে বলবো? মায়ের রুমে গেলে মা ঘরে নাই, আবার বাবার রুমে গেলে বাবাও ঘরে নাই। ওই সন্তান চিৎকার করে কান্না করে আর বলি, আল্লাহ আমার মা বাবাকে তুমি জান্নাতের কোনার মধ্যে একটা জায়গা দিও, তো জাহান্নামে না করে দিও না। ও মালিক, তোমার জান্নাতে যদি জায়গা না হয়, তোমার জান্নাতের দরওয়াজার কোনো কোনার মধ্যেও মা বাবাকে জায়গা দেও, তারপর জাহান্নামে না করে তুমি ফেলে দিও না। আল্লাহ, ও মালিক, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। ও মালিক, যত মুসলমান আল্লাহ আর যত মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হোক, যত মানুষ হসপিটালের মধ্যে আছে, আল্লাহ সবাইকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলকে তুমি কবুল করে নাও, আর এই কমিটিকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমার সাইফুল ভাইকে তুমি কবুল করে নাও, আর তারা ছাত্রদেরকে তুমি কবুল করে নাও। ও মালিক, আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, এই মাদ্রাসা যেন গাজীপুরের মধ্যে একটা মডার্ন বড় মাদ্রাসায় রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ, সাইফুল ভাইয়ের
এই সাহসকে তুমি কবুল করো, আর যুবক ভাইদেরকে তুমি কবুল করো। এই যুবক ভাইয়েরা গানের প্যান্ডেল সাজায় নাই, সিনেমার প্যান্ডেল সাজায় নাই, আবার এই যুবক ভাইয়েরা তাফসীরের প্যান্ডেল সাজিয়েছে। বাবুদ গো, তাদের জীবনকে তুমি সাজিয়ে দাও। আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি, তিনি 20,000 টাকা দিয়েছেন, আরেকজন ভাই দিয়েছে 5,000 টাকা, আরেকজন ভাই দিয়েছে 500 টাকা, আরেকজন ভাই দিয়েছে 1,000 টাকা। আল্লাহ 1 টাকা থেকে নিয়ে 20,000 টাকা পর্যন্ত যতজন ভাই দান করেছে, বাবুদকে প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও। অমালিক, আমার মা বোনেরা মহিলা প্যান্ডেল থেকে তারাও দান করেছে, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার মা বোনদের স্বামীদেরকে আল্লাহ তুমি সবর ধারণ করা তৌফিক দাও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত আল্লাহ তুমি উলফত বৃদ্ধি করে দাও। আল্লাহ স্বামীর প্রতি যাতে স্ত্রীর মহাব্বত বাড়ে যায়, আর স্ত্রীর প্রতি যাতে স্বামীর মহাব্বত বেড়ে যায়। আল্লাহ যত ঘরের মধ্যে স্বামী স্ত্রী রয়েছে, আল্লাহ ওই সমস্ত ঘরের মধ্যে রহমতের বৃষ্টি দিয়ে, ভালোবাসা রহমত দিয়ে আল্লাহ ঘরকে তুমি ভরপুর করে দাও। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়াকরিমনা ওয়ালা তুহিন্না ওয়াআতিনা ওয়ালা তাহরিমনা ওয়াআসিনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদ আন্না ইয়া রাব্বাল আলামিন ইয়া দাল জালাল ওয়াল ইকরাম। হায় আল্লাহ তাআলা, ঢাকার মধ্যে হাদি ভাই একজন মুসলিম যুবক হাদি, আল্লাহ দুষ্ট লোক তার গলার মধ্যে গুলি করে দিয়েছে। আল্লাহ আমার এই ভাইকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ তাআলা আমার এই ভাই গুলিবিদ্ধ হয়ে বর্তমান সে আল্লাহ বাইরে দেশের মধ্যে স্টেটমেন্টের জন্য গিয়েছে। আল্লাহ কমলা লেবুর মতো সুন্দর একটা ছেলে রয়েছে, ও আল্লাহ এই ছেলেকে তুমি আল্লাহ এত সুন্দর ছেলে, আল্লাহ তুমি আল্লাহ মালিক মুসাফির, আল্লাহ আমি নিজে গুনাহগার, আল্লাহ নিজে গুনাহগার, আল্লাহ আমরা গুনাহগার, তুমি তো রহমান রহমান। আল্লাহ হাদি ভাইকে তুমি সুস্থ করে দাও আল্লাহ, আল্লাহ এই ভাইকে তুমি সুস্থ করে দাও আল্লাহ, আল্লাহ এই ভাইকে সুস্থ করে দাও আল্লাহ। ছোট্ট সন্তানকে তুমি বানাইও না মালিক। আল্লাহ আমার যত মাহবুব রয়েছে আল্লাহ, ইজ্জত আজমত আবরু সবগুলো আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ এই দেশের মধ্যে আল্লাহ সামনে ইলেকশন, আল্লাহ এমন শাসককে তুমি নিয়ে আসো আল্লাহ, যার মধ্যে রয়েছে ঈমান, আল্লাহ যে কোরআনকে ভালোবাসে, আল্লাহ যে দ্বীনকে ভালোবাসে, আল্লাহ যে রাসূলকে ভালোবাসে, আল্লাহ যে পার্টি আসলে দর্শন বন্ধ হবে, আল্লাহ যে আসলে জুলুম বন্ধ হবে, আল্লাহ যে আসলে কিডন্যাপ বন্ধ হবে, আল্লাহ এমন একটা পার্টিকে আল্লাহ তুমি বিজয় দান করে দাও। আল্লাহ যে পার্টি আসলে আল্লাহ আমার মা বোনেরা ইজ্জতের সঙ্গে আল্লাহ চলাফেরা করতে পারবে, আল্লাহ ভার্সিটির মধ্যে কলেজের মধ্যে কোনো রেপ হবে না, দর্শন হবে না, এমন মানসিকতা যে বাইরেকে আল্লাহ তাকে তুমি সরকার বানিয়ে দাও। আল্লাহ যত আলিম উলামারা আল্লাহ রয়েছে দ্বীনের কাজ করতেছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু